আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম, আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম। তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনার দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকের, এরপরে হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখ থেকে একদম 5 অগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত, ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে। আমরা মাঝখানে দেখেছি যে আন্দোলনের পরে একটা স্টেক্স এবং আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেকেই মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো ছাত্র শিবির শুরু থেকে আমরা বারবার বলে আসছি, যদি এটা ছাত্রদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছিল, ছাত্রের নেতৃত্বে ছিল, কিন্তু আন্দোলনটা আসলে সকল শ্রেণী পেশা সকল মানুষের ছিল। আমরা দেখেছিলাম যখন শহীদের ঘটনাগুলো ঘটেছিল, একটা শিশু বাচ্চা এসে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল যে আমার ভাই আবু সাঈদকে সে মেরেছে। তো এই যে সবাই আবু সাঈদকে ওন করা, শহীদদেরকে ওন করা, এর মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থীরা